আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে শুভ স্বাগতম জানাচ্ছি। আজকের গুরুত্বপূর্ণ আপডেট প্রবাসীদের জন্য, বিশেষ করে আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে টিকিটের দাম সিন্ডিকেটের কবজায়। আজকের শিরোনাম: বিমানের টিকিটের বেলায় অসহায় হয়ে পড়েন যাত্রীরা, ফের সক্রিয় হয়ে উঠেছে বিমান বাংলাদেশ। এয়ারলাইন্সের টিকিট সিন্ডিকেট গ্রুপ টিকিট নিয়ে সংকট তৈরি করে বাড়ানো হচ্ছে দাম। নির্ধারিত কিছু ট্রাভেল এজেন্সিকে সঙ্গে নিয়ে এই কাজে সিন্ডিকেট তৈরি করেছে বিমানের অসাধু কর্মকর্তারা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিমানের যাত্রীরা। বিমানকে সিন্ডিকেটের হাত থেকে বাঁচাতে সরকারকে জিরো টলারেন্স নীতিতে যাওয়ার পরামর্শ এভিয়েশন বিশেষজ্ঞদের। জানা গেছে, চাহিদা বাড়লে বিমানের টিকিটের দাম বাড়বে, এটা নতুন কিছু নয়। তবে যদি ৩-৪ গুণ বেড়ে যায় তখন স্বাভাবিকভাবেই তা সবার নজরে পড়ে। কিন্তু নজরে এলেও বিমানের টিকিটের বেলায় যেন অসহায় হয়ে পড়েছেন যাত্রীরা। এর বড় উদাহরণ গত মে মাসের মালয়েশিয়াগামী কর্মীরা। ৩০,০০০ টাকার টিকিট লাখ টাকার বিনিময়ে কেটেও ফ্লাইট পাননি অনেকে। কেবল যে বিদেশি এয়ারলাইন্সগুলোই বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটের টিকিটের দাম বাড়াচ্ছে এমন নয়, বেড়ে যায় অভ্যন্তরীণ রুটের টিকিটের দামও। অভ্যন্তরীণ রুটের যে টিকিটের দাম পড়ে ৩ থেকে ৪ হাজার টাকা, সিন্ডিকেটের মাধ্যমে তা বেড়ে দাঁড়ায় ৯ থেকে ১১,০০০ টাকা। সূত্র জানায়, এয়ারলাইন্সের টিকিটের প্রকৃত মূল্য এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী সিন্ডিকেটের অযৌক্তিকভাবে টিকিটের মূল্য বৃদ্ধি করার অভিযোগ দীর্ঘদিনের। এয়ারলাইন্সের টিকিটের মূল্যের পাশাপাশি ভ্রমণ কর বা ট্রাভেল ট্যাক্স সকল এয়ারলাইন্সই গন্তব্যভেদে আদায় করে থাকে। কিন্তু পরিতাপের বিষয় হলো বাংলাদেশে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে বাংলাদেশ বিমানসহ অন্যান্য বিদেশি এয়ারলাইন্সের টিকিটের মূল্য অযৌক্তিকভাবে বাড়িয়ে দিয়েছে। এই ধরনের অসাধু তৎপরতার মাধ্যমে যাত্রী সাধারণের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে বাংলাদেশ সিভিল এভিয়েশন, বিচার মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী যাত্রীরা। অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বেশ কয়েকটি ওয়াইড যাত্রী পরিবহন এয়ারক্রাফটও রয়েছে, যেগুলো নিয়মিতভাবে বিভিন্ন আন্তর্জাতিক রুটে চলাচল করে। অথচ প্রতি বছর এই এয়ারলাইন্সগুলোটিকে কোটি কোটি টাকা লোকসান দিতে হয়। প্রকৃতপক্ষে একটি দুর্নীতিপরায়ণ প্রশাসনের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ একটি ব্যবসায়িক সিন্ডিকেট এক বিজ্ঞপ্তিতে বৈশ্বিক এয়ারলাইন্সগুলোর ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আইএটি জানায়, বাংলাদেশে বিদেশি এয়ারলাইন্সগুলো পাওনা প্রায় ৩২৩ মিলিয়ন মার্কিন ডলার আটকে আছে। অনতিবিলম্বে এই অর্থ পরিশোধের তাগাদাও দিয়েছে সংস্থাটির প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সভাপতি ফিলিপ গোহকে উদ্ধৃত করে বলা হয়, বর্তমানে পরিস্থিতিতে বিদেশি মুদ্রা ব্যবহারের কৌশল হওয়া দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ। এটি সরকারের জন্য একটা কঠিন চ্যালেঞ্জও বটে। তবে সময়মতো এবং কার্যকর পদ্ধতিতে দেনা পরিশোধকে অগ্রাধিকার দিতে হবে। বিমান সংযোগ গ্রাস ঠেকানো, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, বিদেশি বিনিয়োগ এবং রপ্তানির সম্ভাবনাকে ঠিক রাখার জন্যই এটি জরুরি। অবশ্যই বাংলাদেশ বিদেশি এয়ারলাইন্সের টাকা আটকে থাকার ঘটনা এবং আগেও ঘটেছে। গত বছরও জুনেও একবার পাওনা আদায়ের তাগিদ দিয়েছিল আইএটিএ। বাংলাদেশে বিদেশি এয়ারলাইন্সগুলো প্রায় ২১৪.১ মিলিয়ন ডলার আটকা পড়েছে। বিদেশি এয়ারলাইন্সগুলোর বিপুল পরিমাণ ডলার আটকে থাকার সামনের দিনগুলোতে এই ডলারের ভবিষ্যৎ মুনাফা দরে দাম নির্ধারণ করায় বাংলাদেশ থেকে টিকিটের দাম আরও বাড়তে পারে, এমন শঙ্কা এভিয়েশন খাত সংশ্লিষ্টদের। তারা বলেছেন, এর মধ্যে বেশ কয়েকটি এয়ারলাইন্স তাদের ফ্লাইট সংখ্যা কমিয়েছে, ফলে ভবিষ্যতে বিদেশ যাত্রীর ক্ষেত্রে নানা জটিলতা পড়তে পারেন। বাংলাদেশি যাত্রীরা আটাবের সভাপতি আব্দুস সালাম আরেফ বলেন, ডলার সংকটের কারণে এয়ারলাইন্সগুলো ডলার নিতে পারছে না নিজ দেশে। তবে কিছু প্রভাবশালী করে ধাপে ধাপে তাদের আটকা এয়ারলাইন্সের অল্প দেশে পাঠাচ্ছে। কিন্তু বাকি অনেকেই ভুগছেন তাদের আটকা পড়া এই মূলধন নিয়ে। এর ফলে বিদেশি এয়ারলাইন্সগুলো এই দেশে তাদের ফ্লাইট সংখ্যা কমিয়ে দিচ্ছে। এয়ারলাইন্সগুলো ব্যবসা করতে এসেছে এই দেশে, তারা টিকিট বিক্রি করলো, টাকা সংগ্রহ করলো, কিন্তু দেশে নিতে পারছে না। এভাবে কেউ ব্যবসা করবে? এটা এফেক্ট হচ্ছে
বিভিন্ন এয়ারলাইন্স তাদের ফ্লাইট কমিয়ে দিচ্ছে, এতে টিকিটের দামও আরও বেড়ে যাবে। আবার বাংলাদেশ থেকে টিকিটের দাম বেশি এই কথা জানিয়ে তিনি আরও বলেন, বিদেশ বা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে সেই একই টিকিট কমে কেনা যায়, এমন অভিযোগ আছে অনেক গ্রাহকের। এই বিষয়ে আব্দুস সালাম আরেফ বলেন, এর বড় কারণ হলো এই যে এখানে টাকা আটকে থাকে, বিদেশি এয়ারলাইন্সগুলো টিকিটের দাম বাড়িয়ে বাংলাদেশে তারা কম দামে প্রথম যারা এই টিকিটের সিন্ডিকেট যারা ব্যবসা করে বা সিন্ডিকেট, এই সিন্ডিকেট ব্যবসাটা এটা বড় ভয়ানক, বড় মারাত্মক। এই ব্যবসাটা তারা কম দামে টিকিট, যেটা ন্যায্য মূল্যে যে টিকিটের দামটা আছে, ওই টিকিটে কী করে তারা, যারা সিন্ডিকেট তারা এগুলো আগে টিকিটগুলো খরিদ করে, পরবর্তীতে আপনি যখন সাধারণ প্যাসেঞ্জার যারা যাত্রী যারা আপনি টিকিট কাটতে গেলে আপনার 40,000 টাকার টিকিট 80,000 85,000 টাকা। বর্তমানে বাংলাদেশে প্রত্যেকটা এয়ারলাইন্সে আপনারা জানেন নরমালি আপনি 40, 45,000, 50,000 টাকা টিকিট, সেই টিকিট বর্তমানে 80,000, 85,000 থেকে 1 লক্ষ পর্যন্ত বিক্রি হচ্ছে। তো যাই হোক, এই ধরনের ধোঁকাবাজি বা এই ধরনের সিন্ডিকেট যাতে না থাকে, একদম যাতে জিরো হয়ে যায়, এরকম একটা ব্যবস্থা বাংলাদেশ সরকার, বর্তমান যে সরকার আছে বা যারা দায়িত্বে আছে তাদের উপরে অবশ্যই এটা চেষ্টা করতে হবে বা এটা অবশ্যই নজরদারি করতে হবে এবং তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই ধরনের আর মানুষকে ভোগান্তি, বিশেষ করে যারা প্রবাসী আছে প্রবাসীদের আর যাতে এরকম অত্যাচার নিপীড়ন যাতে করা না হয়, সেদিকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন, সরকারে দায়িত্বে যারা আছেন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, এটা যেন খুব দ্রুত যেন এটার একটা চূড়ান্ত একটা সিদ্ধান্ত আসে। তো দর্শক, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।